জীবনে অনেক সময় আমরা সমস্যার জালে এতটাই জড়িয়ে পড়ি যে বুঝতেই পারি না আমাদের কি করা উচিত, কার সাহায্য চাইব, কার সাথে আলোচনা করব, কিছুই বুঝতে পারি না। অনেক সময় এমনও হয় যে সমস্যা আমাদের থেকে শুরু হয় না, অন্য কারো থেকে শুরু হয়। কিন্তু এই সময় এমন এক খেলা খেলে যে আপনি সেই সমস্যায় জড়িয়ে পড়েন। তবে সমস্যা যেখান থেকেই শুরু হোক না কেন, সেই সমস্যার সমাধান আপনাকেই করতে হবে। অনেক মানুষ বলেন আমার অতীত এত খারাপ, সেটা শুধরে কি হবে, এই ভুলটাই তারা করে বসেন। দেখুন, যা হয়ে গেছে তা অতীত। অতীতকে কখনোই বদলানো সম্ভব নয়, কিন্তু এটা সত্যি যে এখন থেকে সামনে যে পথ রয়েছে সেটি আপনার হাতে। আপনি সেই পথকে ভালো বা খারাপ কিছুই বানাতে পারেন। তাই আপনাকে শুধু নিজের বর্তমানকে ঠিক করতে হবে, কারণ মানুষ আসলে তার অতীত নয়, বরং তার বর্তমানকে প্রভাবিত করতে পারে। এই বর্তমানই একদিন হয়ে যাবে আপনার অতীত, যা আপনি নিজের ইচ্ছামতো শুধরে নিতে পারেন। তাই আজ থেকেই শুরু করুন। নিরন্তর চেষ্টা করুন, ধনাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে আপনার বুদ্ধি প্রয়োগ করুন, সাহসের সৎ ব্যবহার করুন। এভাবে আপনার আগামী সময়কে আরো ভালো করে তুলতে পারবেন। এই যাত্রার শেষে আপনার জীবনকে আপনি সুখময় করে তুলতে পারবেন। তাহলে আপনি যা পারেন তা করুন এবং আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে যখনই কোনো সংকট আসে, আমাদের সামনে দুটো পথ খোলা থাকে। এক, ভয়ভীত হয়ে সরে যাওয়া, আর দুই, সাহসের সাথে সেই সংকটের সম্মুখীন হওয়া। এই দুটির উদ্দেশ্য এক, নিজেকে রক্ষা করা, জীবনকে নিরাপদ রাখা। কিন্তু ভয়কে দুর্বলতা হিসেবে মনে করা হয় আর সাহসকে শক্তি হিসেবে। কারণ ভয় শুধু একটি প্রতিক্রিয়া, আর সাহস হলো একটি প্রতিবন্ধকতার বিরুদ্ধে দৃঢ়তা। যদি আপনি সাহসের সাথে সংকটের সম্মুখীন হন, তবে সেই সংকট হয়তো আপনি চিরকাল মোকাবিলা করতে সক্ষম হবেন। বিপদ যখন আসে তখন প্রথমে আমাদের মনে দ্বন্দ্ব দেখা দেয়, ভয় কি করতে হবে। কিন্তু যদি আপনি আপনার হৃদয় এবং মনকে সাহসী করে তুলতে পারেন, তাহলে সেই ভয় আর কখনো আসবে না এবং সেই বিপদের সম্মুখীন হওয়া অনেক সহজ হয়ে যাবে। জয় লাভ তখন সহজ হয়ে যাবে। তাহলে নিশ্চিতভাবেই সাহসী সর্বশ্রেষ্ঠ। জীবনে যখনই কোনো সংকট আসবে, সাহসের সাথে তার সম্মুখীন হন এবং আমি বিশ্বাস করি আপনি সাফল্য অর্জন করবেন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ বড়ই বিচিত্র প্রাণী। অধিক থেকে অধিকতর ধন লাভের চেষ্টা করতে করতে অনেক সময় সে নিজের শরীর, শক্তি এবং সামর্থ্য নষ্ট করে ফেলে। যে ধন সে অর্জন করে তা কোথায় যায়? আর যে শক্তি, যে সামর্থ্য, তা আবার ফিরে পাওয়ার জন্য সে আরও কিছু হারিয়ে ফেলে। অনেক মানুষ জীবনের এক একটি সময় এমনভাবে কাটান যেন তারা জানেন না একদিন শেষ হবে। কিন্তু শেষ তো সবারই আসবে। আর যখন সেই শেষ কাছে চলে আসে, তখন মানুষ বুঝতে পারে সে তার জীবনটাকে ঠিকভাবে উপভোগ করেনি। এর কারণ একটাই, লালসা। এই লালসা জন্ম দেয় লোককে, আর এই লোভ এক সময় আমাদের নিজেদেরই ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। তাহলে আজ আপনার কাছে যা কিছু আছে, যেমনটা আছে তা নিয়ে জীবনযাপন করুন, পূর্ণরূপে যাপন করুন। আপনার কাছে যত ধন, শক্তি বা মান থাকুক, তা অন্যদের সাথে ভাগ করুন। ভাগ করলে ভালোবাসা বাড়ে, আর এই ভালোবাসা দ্বারা জীবন আরো সুখময় হয়ে ওঠে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে যখনই কোনো কঠিন কাজ আমাদের সামনে আসে, তখন আমরা সাহায্যের জন্য অন্য কারো কাছে যাই, যা যে কোনো পরিস্থিতিতেই এক ধরনের সঠিক পদক্ষেপ। তবে যদি আমরা ছোটখাটো বিষয়ের জন্য সাহায্য চাওয়া শুরু করি, তখন কি হবে? তখন আমরা আমাদের নিজস্ব শক্তি, সামর্থ্য ও যোগ্যতাকে কখনোই বাড়াতে পারবো না। এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে যাবে। যে কোনো সমস্যা হলেই আমরা সোজা সাহায্য চাইতে চলে যাব, এবং এতে আমাদের আত্মবিশ্বাস কখনোই বেড়ে উঠবে না। তাহলে আমাদের যা করা উচিত তা হলো, যতক্ষণ না অন্য কোনো উপায় নেই, ততক্ষণ নিজের শক্তি কাজে লাগিয়ে চেষ্টা করতে হবে। সংকট, সমস্যা বা পরিস্থিতি যতই কঠিন হোক, যতটা সম্ভব নিজেই সমাধান করার চেষ্টা করুন। যদি আপনি এটা করতে পারেন, তবে আপনি প্রতিদিনই নতুন কিছু শিখবেন, আপনার জীবন উজ্জ্বল হয়ে উঠবে, আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে, আপনার শক্তি বৃদ্ধি পাবে এবং আত্মবিশ্বাস জাগ্রত হবে। এমনভাবেই আত্মনির্ভর হয়ে আপনি আপনার জীবনের পথে এগিয়ে যাবেন। আর সেই আত্মবিশ্বাসের সাথে আপনার মন বলবে, রাধা রাধা। একে বালি বলুন, মাটি বলুন বা ধুলো বলুন, এ দিয়ে কত কিছু করা সম্ভব। আপনি এর দ্বারা নিজের বাসস্থান নির্মাণ করতে পারেন, প্রাচীর তুলতে পারেন।
অট্টালিকা তৈরি করতে পারেন, কিন্তু যদি এই বালিকে আপনি মুষ্টিবদ্ধ করতে চান তাহলে তা হাত থেকে ফসকে যাবে, কখনোই একে মুষ্টিবদ্ধ করতে পারবেন না। ঠিক তেমনি আমাদের জীবন এবং সময় এই মুষ্টিবদ্ধ করা বালির মতো। সময়কে আমরা বাধা দিতে পারি না, আটকাতে পারি না। সময় প্রবাহমান, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটানা এগিয়ে চলে। এই সময় খুবই সীমিত, আর এই সময়ের মধ্যেই আমরা যা করি তার দ্বারাই আমাদের মূল্য নির্ধারিত হয়। সংসারে আমাদের কর্মকাণ্ডের জন্যই, আমাদের শত মহান কাজের জন্য আমরা স্মরণীয় হয়ে থাকি, এমনকি সংসার ছেড়ে চলে যাওয়ার পরেও। তাহলে যদি আপনি ভাবেন যে আজ যে কাজটি করার ছিল আমি না হয় কাল করে নেব, কাল যদি কোনো লক্ষ্য পূরণের কথা ছিল তা পরশু করে ফেলব, তবে জানবেন সময়সীমা খুবই মূল্যবান। একে নষ্ট করবেন না, এই সময়কে সৎভাবে ব্যবহার করুন, মহান হতে চলার পথে অগ্রসর হন। সময়কে যদি মুষ্টিবদ্ধ করে রাখার চেষ্টা করেন তবে এটি থেমে থাকবে না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কোনো এক সময়ের কথা, একজন জেলের ছোট্ট পুত্র ছিল। সে ভাবল আমি আমার বাবার মতোই মাছ ধরব। তখন সে একটা লাঠি নিল, তাতে দড়ি বাঁধল, আর সেই দড়ির শেষে যে কাঁটা থাকে তাতে চারা ঝুলিয়ে জলে ফেলল। তারপর বসে রইল। কিছু সময় পরে জলে একটি তরঙ্গ দেখা গেল। সে বুঝতে পারল একটা বড় মাছ ফাঁদে পড়েছে। সে বল প্রয়োগ করল, মাছও বল প্রয়োগ করল। একে একে চেষ্টা করলো যতটা সম্ভব শক্তি দিয়ে, কিন্তু কিছুতেই মাছটিকে তুলে আনতে পারল না। দড়ি ছিঁড়ে গেল আর মাছ বেঁচে পালিয়ে গেল। সে অনেক চেষ্টা করলো কিন্তু অসফল হলো। কখনো বেশি বল, কখনো কম বল, কিন্তু কিছুতেই সফল হলো না। শেষ পর্যন্ত পঞ্চমবার চেষ্টা করে সে ঠিক যতটুকু বল দরকার ছিল ততটুকু বল প্রয়োগ করলো। মাছও একই পরিমাণ বল প্রয়োগ করলো, আর শেষ পর্যন্ত জীবনে প্রথমবার সফল হলো। এখন এই গল্পের সারমর্ম হলো ভারসাম্য। আমাদের জীবনে সমস্যা সব সময় থাকে। অনেক সময় ক্ষুদ্র সমস্যার জন্য আমরা অতিরিক্ত চেষ্টা করি, আর তাতে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। আবার বড় সমস্যা দেখলে অনেক সময় আমরা কম চেষ্টা করি, আর তা সমাধান হয় না। জীবনের সকল সমস্যার সমাধান হলো ভারসাম্য বজায় রাখা। যদি আপনি এই ভারসাম্য রক্ষা করতে পারেন তাহলে আপনার জীবন হবে শান্তিপূর্ণ ও সফল। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের জীবনে স্বচ্ছতার এক বিশেষ গুরুত্ব রয়েছে। যদি আপনি নিজেকে স্বচ্ছ রাখেন তাহলে শুধু আপনার নিজস্ব মনও শান্তি পাবে, অন্যদেরও ভালো লাগবে। এই স্বচ্ছতার মাধ্যমে এক অন্যরকম প্রভাব সৃষ্টি হয়। কিন্তু একজন শ্রেষ্ঠ ব্যক্তি হওয়া কিভাবে সম্ভব? যিনি সৎ, যিনি শুভ চিন্তাভাবনা, শিক্ষা এবং গুণে পূর্ণ, কিভাবে তাকে এমন ব্যক্তি হিসেবে গড়ে তোলা সম্ভব? এটা মনে রাখতে হবে যে শুধুমাত্র স্বচ্ছ থাকলেই তা সম্ভব নয়। প্রথমে আপনাকে বুঝতে হবে যে মানুষের মধ্যে চারটি প্রধান তত্ত্ব রয়েছে। প্রথম হলো শরীর, যার মাধ্যমে আমরা যে কোনো কাজ করি। দ্বিতীয় হলো মন, যা আমাদের কর্মের জন্য প্রেরণা যোগায়। তৃতীয় হলো বুদ্ধি, যা দিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি আমরা কোনো পথে হাঁটব, কিভাবে লক্ষ্যে পৌঁছাবো। চতুর্থ হলো আত্মা, যা অমর এবং অশেষ, তবে এরও শুদ্ধিকরণের প্রয়োজন। এই চারটি তত্ত্বের শুদ্ধিকরণ করতে হবে, এগুলোকে নির্মল রাখতে হবে। কিন্তু কিভাবে? শুভ চেতনা, জ্ঞানের মাধ্যমে এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রেমের দ্বারা। যতটা সম্ভব এগুলোকে শুদ্ধ রাখুন এবং জীবনটাকে সুন্দর ও পরিপূর্ণ করুন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ চিরকাল সত্যের সন্ধানে থাকে, সে সব সময় চেষ্টা করে যায়। জন্ম থেকেই তার মধ্যে এই ইচ্ছা জাগ্রত হয়, সত্যিটা কি সেটি জানা। এখন প্রশ্ন হলো, এই ইচ্ছা পূর্ণ কিভাবে করা যেতে পারে? কিছু মানুষ মনে করেন জ্ঞান অর্জন করলেই সত্যের কাছে পৌঁছানো সম্ভব, তাই তারা জ্ঞানের পেছনে ছুটে চলেন। আবার কেউ মনে করেন সত্য অর্জন করতে হলে ধন আর শক্তি প্রয়োজন, তাই তারা ধন সম্পদ আর শক্তি অর্জনে মনোযোগ দেন। কিছু মানুষ ভাবেন সত্য পাওয়া সম্ভব অন্তরের গভীরে মন্থন করলে। এটা সত্যি যে অন্তরের মন্থন করলে অমৃত লাভ করা সম্ভব, তবে তার জন্য একটি সঠিক পথ অনুসরণ করা জরুরি, অর্থাৎ সংযম ও নিরলস চেষ্টা করতে হবে। একদম অনুরূপ বাদ্যযন্ত্রের মতো তার গুলি যখন ঠিকভাবে বাঁধা হয় তখনই সুর নির্গত হয়। যদি গুলি অতিরিক্ত শক্ত করে বাঁধা হয় তাহলে তা ছিঁড়ে যেতে পারে, আর যদি ঢিলে বাঁধা হয় তাহলে সঠিক সুর বের হবে না।
একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, সত্য লাভের প্রথম পদক্ষেপ হলো অনুশাসন। যদি আপনি আপনার জীবনে অনুশাসন আনেন, তবে সত্য নিজে থেকেই আপনার কাছে চলে আসবে। তখন আপনার মনটি প্রশান্ত হয়ে অটুট বিশ্বাসের সাথে বলবে, রাধা রাধা। আমাদের জীবন একটি উপবনের মতো, যেখানে কাঁটাও আছে আবার ফুলও আছে, এবং যদি আপনি সেই ফুল লাভ করতে চান, তাহলে কাঁটার সংস্পর্শে তো আপনাকে আসতেই হবে। এই হলো জীবনের সত্য। আমাদের জীবন, আমাদের পরিবার এবং আমাদের সমাজে নানা ধরনের মানুষ রয়েছে, কেউ দুর্জন, কেউ সজ্জন, কেউ শত্রু, কেউ আবার মিত্র। যদি আপনি দুর্জনদের কাছে যান তাহলে কষ্ট পাবেন, যদি শত্রুর সাথে সম্পর্ক স্থাপন করেন তাহলে ঝামেলায় জড়িয়ে পড়বেন। তাই সবচেয়ে ভালো হবে আপনি যদি আপনার স্বজনদের কাছে যান, তাহলে আনন্দ এবং জ্ঞান লাভ করবেন। মিত্রদের কাছে গেলে আপনি সাহস পাবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, জীবন এত বড় নয় যে আপনি প্রতিটি সমস্যা ও মানুষের সাথে ঝামেলায় জড়াবেন। আপনি শুধু সেই মানুষদের সাথে সম্পর্ক রাখুন যাদের সাথে আপনার মনের মিল রয়েছে, তাদেরকে প্রণাম করুন, আর যাদের সাথে মিল নেই তাদের দূর থেকে প্রণাম করুন, কিন্তু মনের মধ্যে থেকে কখনো কষ্ট বা ঘৃণা গ্রহণ করবেন না। কারণ জীবনের শেষ মুহূর্তে এই ভালোবাসাই আপনাকে সঠিক পথের দিকে পরিচালিত করবে। তাহলে এই ভালোবাসাকে হৃদয়ে ধারণ করুন এবং সেই ভালোবাসার সাথে বলুন, রাধা রাধা। আমরা চাই বা না চাই, আমরা সবসময় নয়, কোনো না কোনো লক্ষ্যের দিকে এগিয়ে চলেছি বা কোনো না কোনো যুদ্ধ করে চলেছি। যেমন যে যুদ্ধ মনের মধ্যে চলছে সেগুলো হলো অন্তর্নিহিত যুদ্ধ, যেমন পরিবার প্রতিপালনের যুদ্ধ, কর্তব্য পালনের যুদ্ধ, কোনো প্রিয়জনকে না হারানোর যুদ্ধ। এসব যুদ্ধ মনের মধ্যে চলে এবং সেদিকে থেকে দেখতে গেলে আমরা হলাম এই সংসারের সবথেকে বড় যোদ্ধা, তাই না? কিন্তু এইসব যুদ্ধে যদি আপনি জয়ী হতে চান তাহলে তিনটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। প্রথমটি হলো, সেই ব্যক্তি যিনি এই যুদ্ধে পরাজিত হয়েছেন তাকে নিজের থেকে দূরে করে দেবেন না, বরং আপনি তার কাছে যান, তার সাথে কথা বলুন, আলোচনা করুন, তার থেকে পরামর্শ নিন এবং বুঝতে চেষ্টা করুন তিনি কি ভুল করেছিলেন এবং সেই ভুল আপনি নিজের জীবনে করবেন না। দ্বিতীয়টি হলো, সেই ব্যক্তি যিনি এই যুদ্ধে জয় লাভ করেছেন তার অভিজ্ঞতা থেকে শিখুন। তিনি কি পদক্ষেপ নিয়েছেন, কিভাবে তিনি প্রার্থের গতিপথ বদলে দিয়েছেন, কোথায় বুদ্ধি প্রয়োগ করেছেন এবং কোথায় বল প্রয়োগ করেছেন, এই সব কিছু তার থেকে শিখুন। তৃতীয়টি হলো, আপনার নিজের বিবেক তার কোনটা উচিত বোধ হচ্ছে, কোনটা অনুচিত বোধ হচ্ছে সেটা বুঝে নিন। যদি এই তিনটি বিষয় আপনি বুঝতে পারেন তাহলে ধরে নিন যে আপনি সাফল্যের পথে অগ্রসর হয়ে চলেছেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পরিস্থিতি কখনো ভালো থাকে আবার কখনো মন্দ হয়ে যায়, কখনো এই পরিস্থিতি আমাদের পক্ষে থাকে আবার কখনো পরিস্থিতির সাথে আমাদের সঙ্গতি রেখে চলতে হয়, কোনো বিকল্প থাকে না। কিন্তু যখনই পরিস্থিতি খারাপ হয়ে যায় তখন একটা প্রশ্ন আমাদের মনে জাগে, কি করা উচিত? যখন পরিস্থিতি প্রতিকূল হয় আমরা কিছু হারিয়ে ফেললে তা হারিয়েই যায়, ঠিক আছে, কিন্তু যে কিছু বাকি থাকে সেটি আমরা আগলে রাখতে পারি। পরিস্থিতিকে সামলে রাখার চেষ্টা অবশ্যই আমাদের হাতে থাকে, আর সেটুকু করতে আমাদের কোনো বাধা নেই। কিন্তু এর থেকেও বড় সমস্যা হলো অহংকার। অহংকার কখন প্রবেশ করে আমরা তা জানতেও পারি না। এই অহংকার আপনাকে বুঝতেও দেয় না যে আপনি সত্যিই কিছু হারিয়েছেন। আপনার কিছুই যাবে আসবে না, এটা মনে রাখতে হবে। যেমন আকাশের সূর্য নিজেকে অন্ধকারের কাছে হারিয়ে ফেলে, আমরা মানুষ ও সৃষ্টির সামনে কিছুই না, একেবারে তুচ্ছ কণা মাত্র। বিশ্বাস করতে হবে আমরা ততটাও বড় নই যে কখনো কিছু হারাবো না। যেদিন এই জ্ঞান আপনি আত্মস্থ করবেন এবং নিজের আচরণ পাল্টাবেন, মনে রাখবেন সেদিনই অহংকারকে আপনি দমন করতে সক্ষম হবেন। এই অহংকারকে দমন করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। তালা একটি পুরনো আবিষ্কার যা মানব সভ্যতার সূচনা লগ্ন থেকেই ব্যবহৃত হচ্ছে। যখন থেকে বহুমূল্য বস্তু তৈরি হতে শুরু করেছে তখন থেকেই মানুষ সেগুলি সুরক্ষিত রাখার জন্য তালার ব্যবহার করতে শুরু করেছে, যাতে প্রয়োজনের সময় সেগুলি নিরাপদে বের করা যায়। এখন একটা গুরুত্বপূর্ণ তথ্য জানানো অত্যন্ত প্রয়োজনীয়, এবং সেটা হলো যে তালা তৈরি হয় তার আগেই সেই তালা খোলার যন্ত্র অর্থাৎ তার চাবি তৈরি করা হয়। এই বিষয়টি জীবনের একটি বড় শিক্ষা প্রদান করে। আমাদের জীবনে যখনই কোনো সমস্যা আসে
তখন ভীত হওয়া বা চিন্তিত হওয়া উচিত নয়, কারণ প্রকৃতি, ঈশ্বর বা মহাবিশ্ব ইতোমধ্যেই সেই সমস্যার সমাধান বা চাবি আমাদের জন্য তৈরি করে রেখেছে। আমাদের শুধু সেই সমস্যার ঊর্ধ্বে উঠে শান্ত মনের সাথে সেই সমাধান খুঁজে বের করতে হবে। অনেক সময় আমরা সমস্যার সামনে এসে হতবুদ্ধি হয়ে পড়ি, চিন্তায় তলিয়ে যাই এবং আমাদের বিবেককেও হারিয়ে ফেলি। কিন্তু বাস্তবতা হলো, আমাদের মনকে শান্ত রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই শান্ত মনের সাথে আমরা সহজেই সমস্যা সমাধানের পথ খুঁজে পাব। তাহলে সমস্যা যতই তীব্র হোক না কেন, ভয়ের কোনো কারণ নেই। পরম শান্ত মনে সমাধান খুঁজে বের করুন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অমৃত আসলে কি? আমরা সবাই জীবনে অমৃত লাভ করতে চাই, কিন্তু এই অমৃত আসলে কি? এটি কি অমরত্ব লাভের কোনো মন্ত্র, নাকি সামনে এগোনোর কোনো পথ? বা অমৃত কি সেই রস যা অসুর এবং দেবতারা সমুদ্র মন্থন করে লাভ করেছিলেন, নাকি সেই অমৃত ওষুধ যা ঋষি মুনিরা ভ্রমণ করে খুঁজে বের করেছিলেন? অমৃত যদি কিছু হয়, তবে তা হলো আশা। দেখুন, মা নিজের সন্তানকে কত আগলে রাখেন, তার যত্ন নেন, পালন পোষণ করেন, এই আশা নিয়ে যে পরবর্তী জীবনে সেই সন্তান বড় কিছু করবে, তাকে খুব ভালোবাসবে। এখন আমরা জানি না আগামী দিনে কি হবে, পরবর্তী মুহূর্তে কি ঘটবে, বা আগামী মুহূর্তে আপনি জীবিত থাকবেন কিনা। তবুও আমরা অনেক বছরের পরিকল্পনা তৈরি করে ফেলি। এটা অবশ্য মন্দ নয়, কারণ জীবনযাপনের এই আশা ভবিষ্যতের আধার হতে পারে। তাই আশা হলো গুরুত্বপূর্ণ। এই আশা কখনো ত্যাগ করবেন না, এটি চিরকাল আপনার সাথেই রাখুন। কথায় আছে, যে ব্যক্তি নিরাশ হয়ে পড়ে, যার মধ্যে কোনো আশা বাকি থাকে না, সে হয়তো বেঁচে আছেও, কিন্তু একটি মৃত জীবন যাপন করছে। তাই এই আশার সঙ্গ কখনো ছাড়বেন না, একে চিরকাল নিজের সাথেই রাখুন। জীবন আনন্দময় হয়ে উঠবে এবং আপনার হৃদয় তা ভালোবেসে বলবে, রাধা রাধা। মানুষের সবচেয়ে বড় শক্তি কি? তার বাহুবল, তার অর্জিত ধন, নাকি তার পেছনে দাঁড়িয়ে থাকা সমর্থক বা প্রশংসকদের দল, নাকি ঈশ্বরের আশীর্বাদ? না, মানুষের সবচেয়ে বড় শক্তি হলো একটাই, যা সকলের মধ্যে রয়েছে, তাদের নিজস্ব অস্তিত্ব, যা অন্য কারো মধ্যে নেই। সংসারে অনেক মানুষ আছেন, কিন্তু কেউ আপনার মতো নন। এটাই আপনার শক্তি, এটি হলো আপনার নিজস্ব শক্তি। দুর্ভাগ্যবশত বেশিরভাগ মানুষ এই শক্তি বুঝতে পারেন না, নিজের শক্তিকে চিনতে পারেন না। কিন্তু যদি আপনি এটি চিনতে পারেন, তাহলে আপনি নিজের অন্তরে অনুভব করবেন একটি অসীম শক্তি, একটি অস্তিত্ব, যা আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে। আপনি দেখবেন সাফল্যের দরজা আপনার জন্য নিজেই খুলে গেছে। শুধু প্রয়োজন হলো আপনার শক্তিকে চিনে নেওয়ার, আপনার বিশেষত্বকে বোঝার। কারণ আপনার বিশেষত্ব কখনো আপনার থেকে দূরে যাবে না, এটি চিরকাল আপনার সাথে জড়িত থাকবে। যদি আমি বাহুবলের কথা বলি, সময়ের সাথে সেটি চলে যাবে। যদি আমি অর্জিত ধনের কথা বলি, তা অসময়ের সাথে চলে যাবে। মিত্র, পরিবার, বন্ধু, আশীর্বাদ, এসবও একসময় আপনার থেকে দূরে চলে যাবে, সেটি আপনি জানেন। কিন্তু যে অস্তিত্ব, যে শক্তি, যা শুধু আপনার মধ্যে আছে, তা চিরকাল আপনার সাথে থাকবে। তাই শুধু দরকার হলো এই শক্তি চিনে নেওয়ার, নিজের উপর বিশ্বাস রাখার এবং জীবনে এগিয়ে চলার। যদি আপনি এই কাজটি করেন, তাহলে সবাই তা দেখে আপনার থেকে শিক্ষা নেবেন। তাই নিজের শক্তিতে বিশ্বাস রাখুন এবং জীবনের পথে এগিয়ে চলুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের বর্তমান এবং ভবিষ্যৎকে সুন্দর করার উপায় কি? অনেকেই বলবেন, আজ নিরন্তর পরিশ্রম করতে থাকুন, কর্ম এবং চেষ্টা করতে থাকুন। কিন্তু এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে, এটি হলো বিগত অতীতের সাথে শান্তি স্থাপন করা। কারণ অনেক সময় আমাদের অতীতই আমাদের সামনে এগিয়ে যেতে বাধা দেয়। যদি অতীতের কোনো কষ্ট, কোনো দুঃখ কিংবা বিতৃষ্ণা আপনাকে জড়িয়ে রাখে, তাহলে আপনি কখনোই আপনার বর্তমানের সুখ অনুভব করতে পারবেন না এবং ভবিষ্যৎটাকেও সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন না। তাহলে অতীতকে ভুলে যান, তবে তা থেকে যেসব শিক্ষা আপনি পেয়েছেন তা গ্রহণ করুন। অতীতের খারাপ অভিজ্ঞতাগুলিকে শুধুমাত্র শিক্ষা হিসেবে নিন আর সামনে এগিয়ে চলুন। আপনার বর্তমানকে সুন্দর করুন, আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করুন এবং মনে রাখবেন, আপনার সবচেয়ে বড় শক্তি আপনারই নিজস্ব মনোভাব এবং কাজ। এখন আপনি জানেন, অতীতের সঙ্গে শান্তি স্থাপন করলেই বর্তমান এবং ভবিষ্যৎ সুন্দর হবে। তাই এই পথেই চলুন এবং আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।
কথায় আছে, নিজে করে দেখো, নিজে অভিজ্ঞতা অর্জন করো, নিজে শিখো, নিজে জানো। এতে কোনো কিছুই অনুচিত নয়। নতুন কিছু করার মধ্যে যে অভিজ্ঞতা আসে তা শুধু আপনার জন্য নয়, বরং আপনার আশেপাশের সবার জন্য। আপনি কি কখনো পর্বতের শিখরে উঠেছেন? যদি উঠেন তাহলে নিশ্চয়ই লক্ষ্য করেছেন পর্বতের পদতলে কত রঙিন ফুল, সবুজ বনানী আর সজীব প্রকৃতি আপনার মন ভরিয়ে দেয়। কিন্তু যতই আপনি উঁচুতে উঠতে থাকবেন ততই এই সৌন্দর্য কমে আসবে। কিছুটা উপরে উঠলে আপনি দেখতে পাবেন শুকনো গাছপালা, কাঁটা জাতীয় উদ্ভিদ। আরও উপরে উঠলে কেবলমাত্র পাথর আর কঠিন শিলার দেখা মিলবে। আর শিখরে পৌঁছালে সেখানে থাকবে কেবল বরফের সাদা চাদর, এক নির্মল নির্জন পরিবেশ। এই পর্বতই আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা দেয়। মানুষ যখন সাফল্যের শিখরে পৌঁছাতে চান, যখন মহানুভবতা, জ্ঞান এবং আত্মতৃপ্তির সর্বোচ্চ স্তরে পৌঁছাতে চান, তখন তাকে ধীরে ধীরে ভৌতিক আকর্ষণ, বিলাসিতা এবং অহংকে ত্যাগ করতে হয়। যদি তিনি এইসব মায়ার বাঁধন কাটাতে না পারেন, তবে কখনোই সেই শিখরে পৌঁছানো সম্ভব নয়। তবে যদি মানুষ তার জীবনের অনাবশ্যক জিনিসগুলো ত্যাগ করতে শিখতে পারেন, যদি সৎপথে অগ্রসর হন, তাহলে একদিন অবশ্যই তিনি জীবনের সেই সাফল্য, জ্ঞান এবং মহানুভবতার স্বাদ পাবেন। মনে রাখবেন, মানব জীবনে ত্যাগ এক অপরিহার্য গুণ। এই তত্ত্বাদি মানুষকে প্রকৃত সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়। আসুন এই মহান শিক্ষাকে হৃদয়ে ধারণ করি, জীবনের প্রতিটি মুহূর্তকে পূর্ণতা দিয়ে সাজাই, আর ভালোবেসে বলি, রাধা রাধা। এই সংসারে সবথেকে বড় ব্যক্তিকে? এই প্রশ্নের উত্তর অনেকেই রাজা, রাজনীতিবিদ বা ধনবান ব্যক্তিকে বলবেন। কিন্তু আমি বলি, সবথেকে বড় ব্যক্তি হলেন তিনি, যার সামনে দাঁড়িয়ে আপনি নিজেকে ছোট মনে করবেন না। তিনি আপনাকে তার সাম্রাজ্যের ভয় বা ঐশ্বর্য দিয়ে তুচ্ছ প্রমাণ করার চেষ্টা করবেন না, বরং তার সামনে গেলে আপনার অন্তরের লুকিয়ে থাকা শক্তি জাগ্রত হবে। তিনি আপনাকে নিজের সামর্থ্য চিনতে শেখাবেন। এই ব্যক্তি সত্যিই বড়। আমার কাছে সেই মহান ব্যক্তি হলেন মহাদেব। কারণ মহাদেবের কাছে রাজা কিংবা ফকির, ধনী কিংবা দরিদ্র, সবাই সমান। কেউ তার সামনে নিজেকে ছোট ভাবে না। তার অনুগ্রহে প্রতিটি মানুষ নিজের অন্তরের শক্তিকে উপলব্ধি করে। তাই যদি আপনি জীবনে সত্যিই বড় হতে চান, তাহলে কাউকে কখনো ছোট মনে করাবেন না, বরং তাদের মধ্যে আত্মবিশ্বাস ও সাহস জাগিয়ে তুলুন। আর এবার একটি উদাহরণ। সূচের ছিদ্রের মধ্যে সুতো পরাতে হলে সুতোটিকে সোজা করতে হয়। যদি সুতোর মধ্যে গিঁট থাকে, তবে সেটি সূচে প্রবেশ করবে না। একইভাবে যদি আপনি কারো হৃদয়ে প্রবেশ করতে চান, তাহলে নিজেকে সহজ, সরল এবং মলিনতামুক্ত রাখতে হবে। যদি আপনার মধ্যে ঈর্ষা, হিংসা বা কুচিন্তা থাকে, তবে আপনি কখনো কারো অন্তরে স্থায়ী স্থান করতে পারবেন না। নিজেকে সুতোর মতো সহজ ও পরিষ্কার করে তুলুন। সদ্ভাবনা এবং শুভ চিন্তা হৃদয়ে লালন করুন। এমন দিন আসবে যখন এই গোটা সংসারের মানুষের মনে আপনার স্থান হবে, আর তখন সেই অন্তর থেকে একটি গলা শোনা যাবে, রাধা রাধা। আসুন এই মহান জীবন দর্শনকে হৃদয়ে ধারণ করি এবং সবাইকে ভালোবেসে বলি, রাধা রাধা। ধান গাছকে একবার কল্পনা করুন। এর থেকে যে চাল উৎপন্ন হয় তা আমরা গ্রহণ করি, আমাদের জীবনধারণের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আরেকদিকে রয়েছে জংলি ঘাস, যার কোনো উপযোগিতা নেই, বরং এটি ধানের ক্ষতি করে। যদি এই জংলি ঘাস ধান গাছের আশেপাশে থেকে যায়, তাহলে কি হবে? ধান সঠিকভাবে উৎপন্ন হতে পারবে না, উৎকৃষ্ট মান বজায় রাখতে পারবে না, ফলে তা গ্রহণযোগ্য হবে না। জংলি ঘাস ধানকে ধ্বংস করে নিজে টিকে থাকে। এই চিত্র থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। যদি আপনি নীতির পথে চলতে চান, সৎকর্ম করতে চান এবং সমাজে কিছু ভালো অবদান রাখতে চান, তাহলে আপনাকে অবশ্যই সেই জংলি ঘাসের মতো ব্যক্তিদের থেকে দূরে থাকতে হবে। এই জংলি ঘাসের মতো ব্যক্তিরা কারা? তারা হলো সেই সব মানুষ যারা মিথ্যা, দুর্নীতি এবং অশুভ আচরণে পূর্ণ। তাদের চরিত্র দুষ্ট, তারা নিজেরাই অসৎ এবং সৎ মানুষদের নষ্ট করে দিতে পারে। এমনকি তারা চেষ্টা করে অন্যদের নিজেদের মতো করে তুলতে। তাই যদি আপনি প্রকৃত নীতির পথে চলতে চান, নিজের জীবনকে শুদ্ধ করতে চান এবং সমাজের জন্য কল্যাণকর কিছু করতে চান, তবে সঙ্গ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঙ্গী হন তাদের যারা জ্ঞানে পরিপূর্ণ, যাদের কাছ থেকে প্রতিদিন কিছু শেখা যায়, যারা আপনাকে অনুপ্রেরণা যোগায়। এদের সঙ্গ আপনাকে আরো উন্নত করে তুলবে। আর সেই সব দুরাচারীদের থেকে দূরে থাকুন, যারা আপনাকে সৎপথ থেকে দূরে সরিয়ে দেবে।
সততার পথে চলুন, জ্ঞানের আলোয় জীবনকে আলোকিত করুন, আর সেই আনন্দময় জীবনের সঙ্গে ভালোবেসে বলুন রাধা রাধা। পঞ্চতত্ত্বের মধ্যে দ্বিতীয় তত্ত্ব হলো ধরণী, আমাদের প্রিয় ভূমি মাতা। এই ধরণী মাতা আমাদের জন্য ধৈর্য ও সহিষ্ণুতার প্রতীক। এই পৃথিবী আমাদের সবকিছুর মূল ভিত্তি। ধরণীর অসীম সহ্য শক্তি আমাদের শিখিয়ে দেয় কিভাবে নিঃস্বার্থভাবে দিতে হয় এবং সেবা করতে হয়। সন্তান যতই তাকে আঘাত করুক না কেন, ধরণী তার সবকিছুই সহ্য করে। তার বদলে আমাদের অমূল্য সম্পদ প্রদান করে, খাদ্য, জল, বাসস্থান ও বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সবকিছু। চাষি যখন তার মাটির উপর হাল চালায়, ধরণী তখন ধৈর্যের সঙ্গে তা গ্রহণ করে এবং উত্তম ফসলের মাধ্যমে তার প্রতিদান দেয়। এই ভূমিমাতা আমাদের শিখিয়ে দেয় কামনাহীন, নিঃস্বার্থ ভালোবাসা। আমাদের জীবনে এই শিক্ষা খুব গুরুত্বপূর্ণ। যদি আপনি কারো জন্য কিছু করেন বা কাউকে কিছু দেন, সেটা যদি বিনিময়ে কিছু পাওয়ার আশা ছাড়াই করতে পারেন, তবে আপনি নিঃস্বার্থ ভালোবাসার অর্থ বুঝতে শুরু করেছেন এবং ভালোবাসা শেখার এটি আসল পথ। এই কারণেই আমরা ভূমি মাতা বলি। মাতা তো শুধুমাত্র তিনি নন, যিনি গর্ভে সন্তানকে ধারণ করেন। মাতা তিনি, যিনি জীবনের মূল্য বোঝান, জীবনধারণের পথ দেখান এবং নিঃস্বার্থভাবে আমাদের সেবা করেন। তাহলে আসুন ধরণী মাতার কাছ থেকে নিঃস্বার্থ ভালোবাসা ও ধৈর্যের শিক্ষা নিয়ে শিখি কিভাবে বিনিময়ের আশা ছাড়াই কারোর পাশে দাঁড়ানো যায়। আর এই ভালোবাসার সাথেই একসুরে বলি রাধা রাধা। এই সংসারে আমরা প্রকাশ কোথা থেকে পাই? এর উত্তর বড়ই সরল। প্রতিদিন ভোরে যখন সূর্যোদয় হয়, তখন সূর্যের প্রথম কিরণ আমাদের ঘরে এসে পৌঁছায়, আর সেই কিরণের মাধ্যমে আমরা প্রকাশ লাভ করি। এই আলোর সাহায্যেই আমরা সারাদিনের কাজ সম্পন্ন করি। কিন্তু যখন সন্ধ্যা নেমে আসে, সূর্য অস্ত যায়, তখন ঘর যাতে অন্ধকারে ঢেকে না যায়, তার জন্য আমরা প্রদীপ প্রজ্বলিত করি। আমাদের জীবনও এই আলোর মতো। জীবনের ভোরে আমরা উদ্যমী, সক্রিয় আর কর্মশীল থাকি। কিন্তু সময়ের প্রবাহে সন্ধ্যা নামতে শুরু করে। সেই সময় যদি আমরা আমাদের অন্তরের প্রদীপ প্রজ্বলিত করে রাখতে পারি, তবে অন্ধকার আমাদের স্পর্শ করতে পারবে না। কিন্তু এখানে প্রশ্ন আসে, কোন প্রদীপ, কোন প্রকাশ? এটা হলো আত্মার মাঝে প্রেমের প্রদীপ। এই প্রেমের প্রদীপই আমাদের জীবনকে সত্যিকারের আলোকিত করে তোলে। কারণ আমাদের এই জীবনও দিনের আলোর মতো। এখানে প্রকাশ আছে, উদ্যম আছে, কিন্তু একদিন সূর্য যেমন অস্ত যায়, তেমনি আমাদের জীবনও একদিন শেষ হবে। তবে যদি জীবনের এই অস্ত যাওয়ার আগেই আমরা আত্মার মাঝে প্রেমের প্রদীপ জ্বালাতে পারি, তাহলে জীবনের সন্ধ্যাকালও আনন্দে ও শান্তিতে পূর্ণ হয়ে উঠবে। এই প্রেমের প্রকাশ আমাদের অন্তরে জাগ্রত করলে জীবন হয়ে ওঠে সত্যিকার অর্থে সুখময়, শান্তিময়। তাহলে আসুন আজ থেকেই আমাদের অন্তরের প্রদীপ প্রজ্বলিত করি। আত্মার মধ্যে প্রেম, শান্তি এবং আনন্দের আলোক ছড়িয়ে দিই। আর সেই প্রেমের সুরেই বলি রাধা রাধা। মানুষের একটা বিশেষ গুণ আছে, সে সর্বদাই মনে করে যে সে সবার মধ্যে শ্রেষ্ঠ। সে সর্বশ্রেষ্ঠ কাজ করতে চায়, সর্বশ্রেষ্ঠ ফলাফল পেতে চায়, আর সর্বত্র নিজের নাম উজ্জ্বল করতে চায়। কিন্তু যখন প্রসঙ্গ ওঠে প্রেমের, তখন সেই প্রেম মানুষের শ্রেষ্ঠত্বের চেয়েও উচ্চতর আসন গ্রহণ করে। প্রেমে বিশেষত্ব কথায়। প্রেম এমন এক অনুভূতি, যেখানে যাকে আপনি ভালোবাসেন, তার সুখ, তার সন্তুষ্টি আপনার নিজের যশ বা জয়ের চেয়েও বেশি মূল্যবান হয়ে ওঠে। প্রেম এমন এক জায়গায় নিয়ে যায়, যেখানে যার প্রতি আপনার অগাধ ভালোবাসা, তার প্রসন্নতাকে আপনি আপনার জীবনের সর্বোচ্চ অর্জন বলে মনে করেন। যার প্রতি আপনি প্রেম অনুভব করেন, তার কাছে যদি কখনো হেরে যান, সেই হার আপনাকে বেদনাময় নয়, বরং আনন্দময় করে তোলে। কারণ সেই হারের মধ্যেও থাকে প্রেমের এক অনির্বচনীয় সুখ। যেখানে সাধারণ পরাজয়ে তিক্ততা থাকে, সেখানে প্রেমে হেরে গেলে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, আপনি কি চান? আপনি কি চান আপনার জয় হোক, নাকি চান প্রেমের জয় হোক? যদি আপনার চাওয়া শুধুই নিজের জয় হয়, তবে প্রেম সেখানে নিজের স্বাভাবিক সৌন্দর্য হারাবে। কিন্তু যদি আপনি চান প্রেমের জয়, তবে সেই জয়ের আনন্দ আপনার অন্তরকে পরিপূর্ণ করবে। তাহলে সিদ্ধান্ত আপনার, আপনি কিভাবে নিজের জীবনকে পরিচালিত করবেন। প্রেমের সত্যিকারের জয় চান, নাকি নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চান? এসো নিজের অন্তরে এই প্রশ্নের উত্তর খুঁজে নিন। আর ভালোবাসার এই পবিত্রতাকে মনে রেখে একসাথে বলি রাধা রাধা। আপনার কর্মের ওপর। আপনি সৎকর্ম করলে তার ফলও শুভ হবে এবং আপনি সেই শুভ ফল পাবেন।
কিন্তু যদি আপনি অপকর্ম করেন তখন সেই ক্ষতি আপনারই হবে, যদিও অন্য কেউ লাভবান হতে পারে। তাহলে আপনার কর্মের দিকে মনোযোগ দিন, সঠিক পথে চলুন, সৎকর্ম করুন এবং তার ফল আপনি নিজেই পাবেন। রাধা রাধা বলুন আর ভালো কাজে নিজেকে সম্পৃক্ত করুন। চরিত্র মানুষের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। যখন মানুষ ধন সম্পদ অর্জন করে, ঐশ্বর্য লাভ করে বা জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু ক্রয় করতে সক্ষম হয়, তখন সে নিজেকে প্রতিষ্ঠিত মনে করে। কিন্তু চরিত্র সেই সত্যিকার মূল্যবোধ, মানুষের শ্রেষ্ঠ গুণ এবং তার সৎকর্মের প্রতিফলন। মানুষ যখন নিজের প্রতিষ্ঠাকে জীবনের মূল অস্তিত্ব হিসেবে ভাবতে শুরু করে, তখন সে সব কিছুই অর্জন করতে প্রস্তুত হয়, এমনকি নিজের চরিত্রকেও বাজি রাখতে পিছপা হয় না। কিন্তু এটা মানুষ জানে না যে যদি তার প্রতিষ্ঠা হারিয়ে যায় তবে তার জীবন কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না। পরিশ্রম এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আবারও প্রতিষ্ঠা অর্জন করা সম্ভব। তবে যদি একবার চরিত্র নষ্ট হয়ে যায় তবে তার জীবন সত্যিকার অর্থে নষ্ট হয়ে যাবে, কারণ চরিত্রই হলো জীবনের আসল অস্তিত্ব। যদি একজন ব্যক্তির চরিত্র সত্যিই উৎকৃষ্ট হয় তবে সে এই পৃথিবীতে প্রয়োজনীয় সমস্ত কিছু লাভ করতে সক্ষম হবে। হয়তো সেই সব কিছু তার কামনা মতো নাও পেতে পারে, কিন্তু তার অন্তর্মন শান্তি এবং সুখ দ্বারা তার জীবন পূর্ণ থাকবে। এর বিপরীতে অনেক প্রতিষ্ঠিত ব্যক্তি এমনও আছেন যারা বাহ্যিকভাবে সব কিছু লাভ করলেও তাদের অন্তর্মন কখনোই শান্তি পায় না। তাহলে আপনি কি অর্জন করতে চান সেটা আপনাকেই বুঝতে হবে। প্রতিষ্ঠা, ধন বা ঐশ্বর্য সঠিক নয় যদি তা চরিত্রের ক্ষতি করে। তাই চরিত্রই আপনার জীবনের আসল ধন, যা আপনাকে সত্যিকারের সুখ এবং শান্তি এনে দেবে। রাধা রাধা বলুন এবং চরিত্রের শক্তিতে অগ্রসর হন। মানুষ সবসময় নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, কখনো উৎসাহিত হয়, কখনো চিন্তিত হয়, কখনো স্বপ্ন দেখে যে আমি ভবিষ্যতে খুব বড় কেউ হব, কখনো কল্পনা করে যে আমি কখনো সেই স্থানে গিয়ে পৌঁছব। দেখুন, ভবিষ্যতের কথা ভাবা অনুচিত কিছু নয়, কিন্তু এই ভবিষ্যতের কথা ভাবতে ভাবতে বর্তমানকে ভুলে যাওয়া অনুচিত। আজ এই বর্তমানটা খুবই গুরুত্বপূর্ণ। আজ আপনি যেভাবে আছেন, যে অবস্থায় আছেন, তার কারণটা কি? তার কারণ হলো অতীতকালে আপনার করা কর্ম আর আপনার নির্বাচনের ফলস্বরূপ আজকের এই বর্তমান। ঠিক সেভাবেই আপনার বর্তমান আপনার ভবিষ্যৎ রচনা করবে। ভবিষ্যতে এই বর্তমান একদিন অতীত হয়ে যাবে আর আপনার ভবিষ্যতের আধার হবে এই বর্তমান। তাই শুধু স্বপ্ন দেখবেন না, কল্পনা করবেন না, যা কিছুই আপনি পেতে চান তার জন্য বর্তমানে থেকেই কর্ম করুন। এই কর্মই আপনার ভবিষ্যৎ তৈরি করবে। এখন যখন আমরা সূর্য আর চন্দ্রমার কথা বলি তখন আমরা প্রায়ই চন্দ্রমাকে কিছু কম বলে মনে করি। সূর্যকে বেশি গুরুত্ব দিই, কারণ সূর্যই আমাদের সমস্ত দিন আলোকিত করে, আমাদের পথ দেখায়। তার সামনে চন্দ্রমার তেজ কিছুটা ম্লান মনে হয়, কিন্তু এর মানে তো এই নয় যে চন্দ্রমা বিশেষ নয় বা তার কোনো গুরুত্ব নেই। যখন গভীর রাত, অন্ধকার আকাশ, তখন চন্দ্রই আমাদের পথ দেখায়। পূর্ণিমার রাতে যখন কেউ প্রেমে মগ্ন, তারা চাঁদের আলোতে নিজের প্রিয়জনের মুখ দেখতে পায়। কিংবা ছোট্ট কোনো বাচ্চা যখন রাতে ঘুমাতে পারেনি, আমরা তাকে আকাশের চাঁদ দেখিয়ে শান্ত করি। এই চন্দ্রমা কখনো অর্ধচন্দ্র, কখনো পূর্ণ চাঁদ হয়ে আমাদের জীবনে আলো নিয়ে আসে। সেই ঘন অন্ধকারে জীবনের আলো দেখায়, অসংখ্য প্রাণীকে পথ দেখায়। অর্থাৎ চন্দ্রমা হওয়া কোনো অংশে কম কিছু নয়। যদি আপনি জীবনে নিজের আলো, নিজের তেজ সংসারের কাছে পৌঁছে দিতে না পারেন, তাতেও কিছু যায় আসে না। কিন্তু যদি আপনি আপনার তেজ দিয়ে অন্যের জীবনে আলো এনে দিতে পারেন, তাদের পথ প্রদর্শন করতে পারেন, তবে আপনার জীবন সার্থক। এটি বোঝার চেষ্টা করুন। জীবনের প্রতিটি পদক্ষেপে একে অপরকে আলো দিয়ে পথ দেখান। রাধা রাধা বলুন আর এই জীবনের আলোকে ছড়িয়ে দিন। মন এবং মস্তিষ্ক এই দুই মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু এই দুইয়ের মধ্যে অনেক তফাৎ রয়েছে যা আমরা সচরাচর বুঝতে পারি না। প্রথমত, মন অত্যন্ত চঞ্চল, অস্থির এবং এটি কখনো স্থির থাকে না। এর কোন স্থির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই, কারণ এটি এক মুহূর্তে এক দিক থেকে অন্য দিক ছুটে চলে। মন কখনো কিছু চায়, কখনো অন্য কিছু চায়। এটি কখনো একেবারে সঠিক পথ থেকে আপনাকে সরিয়ে দেয় এবং অন্যদিকে নিয়ে যায়। এমনকি একবার সিদ্ধান্ত নিলেও মন প্রায়ই সেই সিদ্ধান্ত পাল্টে ফেলতে বাধ্য করে। এদিকে মস্তিষ্ক হলো সেই অংশ যেখানে বুদ্ধি ও জ্ঞান পরিপূর্ণভাবে বিদ্যমান।
এটি সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আমাদের সহায়তা করে, কারণ মস্তিষ্ক অত্যন্ত সংবেদনশীল এবং আমাদের বুদ্ধির আলোকে জীবনকে বুঝতে সাহায্য করে। মস্তিষ্ক আমাদের সঠিক পথ দেখায় এবং সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে। যখন মন আপনাকে বিভ্রান্ত করে, তখন মস্তিষ্ক আপনাকে জীবন সম্পর্কে সঠিক পথ প্রদর্শন করে। তবে জীবনের পথে যখন আপনি অগ্রসর হতে চান, তখন মস্তিষ্কের সিদ্ধান্তে পূর্ণ আস্থা রাখুন। মনে হতে পারে আপনার মন বিদ্রোহ করতে পারে, কিন্তু দৃঢ় মনোভাব নিয়ে মস্তিষ্কের সিদ্ধান্তের পথে চলুন। আস্তে আস্তে আপনার মনও শান্ত হবে এবং একদিন আপনি বুঝতে পারবেন যে মনকে আপনি শত্রু মনে করতেন, সেই মনই এখন আপনাকে সাহায্য করছে। অতএব জীবনের পথে অগ্রসর হতে মস্তিষ্কের সিদ্ধান্তে আস্থা রাখুন এবং মনকে আপনার বন্ধু বানিয়ে জীবনের সঠিক পথে চলতে থাকুন। রাধা রাধা বলুন এবং এই পথ চলা শুরু করুন। এই সংসারে প্রতিটি ব্যক্তি তার নিজের সংগ্রামে লিপ্ত থাকে, প্রতিটি মানুষ তার নিজের যুদ্ধে লড়াই করছে। এই লড়াইটা কখনোই সহজ নয়, কারণ জীবনের প্রতিটি ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ ও বিপদ আসে। আর এই যুদ্ধে যেমন রণভূমিতে কেউ বিজয়ী হয়, কেউ পরাজিত হয়, ঠিক তেমনি আমাদের জীবনেও বিজয় বা পরাজয়ের মুহূর্ত আসে। তবে এটা খুবই গুরুত্বপূর্ণ যে কোথায় পরাজয়টি সম্মানজনক এবং কোথায় বিজয়টি অত্যন্ত প্রয়োজনীয়। যখন আপনার যুদ্ধ আপনার আপনজনের সাথে হয়, তখন পরাজয়ই শ্রেয়। কারণ আপনি যদি সেখানে পরাজিত হন, তাহলে আপনার হৃদয়ে শান্তি ও প্রসন্নতা আসবে, সম্পর্ক আরও দৃঢ় হবে। কিন্তু যখন এই যুদ্ধটা আপনার নিজের সাথে, আপনার নিজের মনের সাথে হয়, তখন এখানে আপনাকে জয়ী হতে হবে। নিজের মানসিকতার ওপর বিজয় লাভ করতে পারলে আপনি সমস্ত পৃথিবীকে জয় করতে পারবেন। মনে রাখবেন, যদি আপনি নিজের মনকে হারিয়ে ফেলেন, তবে পুরো সংসারে কোনো রণভূমিতে আপনি জয়ী হতে পারবেন না। কিন্তু যদি আপনি আপনার মনকে জয় করতে পারেন, যদি আপনার মানসিক শক্তি অটুট থাকে, তাহলে এই পৃথিবীর সমস্ত যুদ্ধ আপনি জয় করতে পারবেন। তাহলে নিজের ভিতরের এই যুদ্ধটিতে জয় হন। সেই জয় প্রকৃত জয়, এবং সেই জয় দিয়েই আপনি জীবনে সমস্ত বাধা অতিক্রম করতে পারবেন। রাধা রাধা বলুন এবং এই সংগ্রামে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলুন। আমরা সবাই প্রতিদিন পরিশ্রম করি, কিন্তু কখনো না কখনো আমাদের মনে এই প্রশ্ন আসে, জীবনে অগ্রসর হওয়ার জন্য কোন পথটা সঠিক হবে? সেই পথ কি সুরক্ষিত, না এমন এক পথ যা কিছুটা সংকটপূর্ণ? আজ আমি আপনাদের একটি ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাতে চাই কিভাবে বিকাশ ঘটে। আমরা ছোটবেলায় কিভাবে হাঁটতে শিখি। প্রথমে আমরা একটি পা মাটিতে রাখি, দ্বিতীয় পা শূন্যে উত্তোলিত করি, এরপরে সেই পা আবার মাটিতে রাখি, তারপর অন্য পাটি ফেলি। এইভাবে আমরা হাঁটতে শিখে যাই। এই হাঁটার প্রক্রিয়ায় আমরা একটি ছোট ঝুঁকি গ্রহণ করি, পা শূন্যে উত্তোলন করতে হয়, যার ফলে আমাদের ভারসাম্য হারানোর এবং পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা অনেকবার পড়ে যাই, কিন্তু তারপর আবার উঠে দাঁড়িয়ে চলতে শুরু করি। এভাবেই আমরা হাঁটতে শিখে যাই। ঠিক তেমনি জীবনের পথেও অনেক সময় আমরা কিছু ঝুঁকি নিই, বিপদ বা পরাজয়ের মুখোমুখি হই, কিন্তু তা পার করলেই বিকাশ সম্ভব। তাই কর্ম করতে থাকুন, এগিয়ে চলুন। যদি কোথাও পড়েও যান, তাহলে আবার উঠে দাঁড়িয়ে চলতে শুরু করুন। রাধা রাধা এটা বলুন এবং জীবনকে নতুন করে অনুভব করুন, নতুনভাবে অগ্রসর হতে থাকুন। জীবনের যাত্রাপথে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সম্পর্ক, কারণ এই সম্পর্কগুলোই আমাদের সেই ব্যক্তির সাথে পরিচিত করিয়ে দেয়, যাদের হাত ধরে আমরা জীবনের পথে অগ্রসর হই। এবার এই সম্পর্কে আপনার কথাবার্তা, আপনার ব্যবহার, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রশ্ন হলো, যাদের সাথে আমাদের সম্পর্ক গড়ে উঠেছে, তাদের প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত? তাদের সাথে কেমন করে কথা বলা উচিত? এটির একটি সহজ উত্তর রয়েছে, দর্পণ। আপনি যেভাবে নিজের চেহারা দর্পণে দেখেন, সেভাবেই সেই দর্পণে তাকান এবং কল্পনা করুন আপনার স্থানে সেই ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে এবং সে আপনাকে দেখছে। এবার বুঝতে চেষ্টা করুন তার প্রতি আপনার আচরণ কেমন হওয়া উচিত। আপনার ব্যবহারের কোন দিকটা তাকে ভালো লাগবে আর কোন দিকটি তাকে অনুচিত বোধ করাবে। এভাবেই যদি আপনি নিজেকে এবং অপরজনকে বুঝতে চেষ্টা করেন, তাহলে সম্পর্কটি দীর্ঘস্থায়ী হবে। কখনো কোন মানুষের ভালোবাসার প্রয়োজন হয়, কখনো পথপ্রদর্শনের, কখনো তিরস্কারের, কখনো কটু সত্যের, আবার কখনো শুধু সঙ্গের প্রয়োজন হয়। যদি দুজন ব্যক্তি একে অপরকে এইভাবে বুঝে অগ্রসর হন, তাহলে সম্পর্কটি আজীবন টিকে থাকবে। রাধা রাধা বলুন আর জীবনের সুন্দর সম্পর্কের মাধ্যমে একে অপরকে সম্মান এবং ভালোবাসা দিন।
মানুষের জীবনে যখনই কোন বিপদ আসে সে তখন আশেপাশে অন্য কাউকে খোঁজে, ভাবতে থাকে কেউ এসে তাকে সাহায্য করবে, কেউ এসে তার বিপদ থেকে মুক্তি দেবে। কিন্তু প্রকৃতি আমাদের এভাবে সাহায্য চাওয়ার শিক্ষা দেয় না। কখনো যদি আপনি একটি পাখি দেখেন, আপনি বুঝতে পারবেন যখনই ঝড় আসে সেই পাখি তার বাসা হারিয়ে ফেলে, কিন্তু সে কখনো অপেক্ষা করে না যে কেউ এসে তাকে সাহায্য করবে। সে নিজেই কর্ম শুরু করে, এক এক করে খড়কুট জড়ো করে এবং পুনরায় তার বাসা তৈরি করে। প্রকৃতি আমাদের এটাই শেখায়, প্রতিটি সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ ঝড় অর্থাৎ সংকট আমাদের সবার জীবনে আসবে। তার সম্মুখীন হতে হবে আমাদের, এবং সেটাও নিজেদের শক্তি দিয়ে। নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং জানতেই হবে যত বড়ই সংকট আসুক আমাদের মধ্যে সেই শক্তি রয়েছে যা দিয়ে আমরা সবকিছুর সম্মুখীন হতে পারি। সুতরাং যতই বড় বিপদ আসুক নিজেকে প্রস্তুত রাখুন, সেই শক্তি খুঁজে বের করুন এবং সাহসের সঙ্গে বিপদের সম্মুখীন হন। এই সংসারের কোন বিপদ আপনাকে আটকাতে পারবে না। রাধা রাধা এই কথাটি বলুন আর নিজের শক্তিতে বিশ্বাস রাখুন, জীবনকে এগিয়ে নিয়ে যান। কখনো কখনো আমাদের নিজেদের চিন্তা ভাবনাই জীবনের পথে এগিয়ে যেতে বাধা সৃষ্টি করে। আমরা প্রতিদিন পরিশ্রম করি, কিছু অর্জন করি, কিছু দেখি এবং এক সময় এক স্থানে পৌঁছাই, কিন্তু এক সময় পরে আমাদের মনে এক অদৃশ্য চিন্তা জন্ম নেয়, আর কত দেখব, কত অর্জন করব, এত কিছু তো পেয়েছি, এত সাফল্য তো অর্জন করেছি, আর তখনই আমরা থেমে যাই। এই থেমে যাওয়ার কারণ হলো আমাদের চিন্তার সীমাবদ্ধতা। কিন্তু যদি জীবন আপনাকে এক স্থানে পৌঁছে দেয় তাহলে সেই পথের পরবর্তী দিকও জীবনের হাতেই খুলে যাবে। প্রয়োজন হলো সেই পথটিকে দেখতে পারা এবং সেই পথে এগিয়ে যাওয়া। এটা ঠিক তেমনই যেমন আমরা জীবনে প্রগতি এবং বিকাশ লাভ করি, কিন্তু এক সময় পরে আমরা থেমে যাই। কিন্তু মনে রাখতে হবে জীবন এবং আত্মার এই যাত্রার সমাপ্তি তখনই হবে যখন জীবন সমাপ্ত হবে। তাই কখনো নিজেকে সীমাবদ্ধ করবেন না, নিজের জীবনের উদ্দেশ্যকে ছোট করবেন না। সামনে এগিয়ে চলুন, অগ্রসর হতে থাকুন, আর রাধা রাধা এটি বলুন এবং জীবনকে নতুনভাবে ভাবুন, নতুনভাবে এগিয়ে চলুন। আজ আপনাদের শোনাব এক সুন্দর গল্প, রাধার সখী ললিতাকে নিয়ে। একদিন ললিতা প্রসাধন করছিল। প্রসাধন শেষে দর্পণের দিকে তাকিয়ে দেখল, কিন্তু তার নিজের সাজ সে একদম পছন্দ করল না। বারবার প্রসাধন বদলাতে লাগলো, কখনো ফুল বদলালো, কখনো বস্ত্র, কখনো বা অলংকার। তবুও কিছুতেই তার নিজের রূপ তাকে ভালো লাগলো না। মনে হতে লাগলো যেন তার রূপ তাকে ত্যাগ করেছে। অবশেষে সে রাধার কাছে গেল এবং তার মনের কথা জানালো। সব শুনে রাধা হেসে বললেন, দেখি তো তোমার দর্পণে সমস্যা কি। তারপর রাধা একটি পরিষ্কার কাপড় নিলেন এবং দর্পণটিকে স্বচ্ছ করে দিলেন। এবার ললিতা আবার নিজের দিকে তাকালো এবং নিজের সৌন্দর্যের প্রকৃত রূপ দেখতে পেল। সে বুঝল সমস্যা তার রূপে নয়, সমস্যা ছিল দর্পণের মালিন্যে। ঠিক এইভাবেই আমাদের মনও এই দর্পণের মতো। যদি আমাদের মনের মধ্যে মালিন্য থাকে তবে এই সংসারের সবকিছুই আমাদের মলিন বলে মনে হবে। কিন্তু যদি আমরা আমাদের মনকে স্বচ্ছ করে তুলতে পারি তবে এই সংসারের সৌন্দর্য, এর শুভ দিকগুলো স্পষ্ট হয়ে উঠবে। তাই নিজের মনকে স্বচ্ছ করুন। আসুন একসঙ্গে ভালোবেসে বলি রাধে রাধে। এটা এক সময়ের গল্প। মাটির নিচে ছিল জল, আর তার ওপরে ছিল এক বিশাল বৃক্ষ। সেই বৃক্ষের একটি পাতা ছিল যা এত উঁচুতে পৌঁছেছিল যে আকাশকে যেন স্পর্শ করছিল। যেই লোক সেই পাতাকে দেখত তারই প্রশংসা করত। আকাশে সোনালী মেঘ কত ছবি আঁকে, কিন্তু আমার নাম কখনো লিখে রাখে না। এভাবেই একসময় ওই পাতাকে বৃক্ষের প্রধান প্রতিনিধি বলে মনে করা হতে লাগলো। কিন্তু কেউ খেয়াল করত না মাটির গভীরে থাকা সেই জলের কথা। নিঃস্বার্থভাবে সে নিজের কাজ করে যাচ্ছিল, বৃক্ষকে শক্তি যোগাচ্ছিল। কিছুদিন পর পাতার মধ্যে অহংকার জন্ম নিল। সে ভাবতে শুরু করলো, আমি এই বৃক্ষের অস্তিত্ব, আমার জন্যই সবাই এই বৃক্ষের প্রশংসা করে, এই জল তো আমার অধীনেই। এই অহংকার বৃক্ষকে আহত করল। ফলস্বরূপ বৃক্ষ সেই জল শোষণ বন্ধ করে দিল। কিছুদিনের মধ্যেই সেই পাতা যা আকাশ স্পর্শ করত শুকিয়ে ঝরে পড়ল মাটিতে। একসময় যাকে সবাই শ্রদ্ধা করত তার ওপর দিয়ে লোকজন হাঁটতে শুরু করলো, আর কেউ তাকে মনে রাখল না। এই গল্প আমাদের শেখায় জীবনে কখনো অহংকার করবেন না। বিশেষ করে তাদের প্রতি অহংকার করবেন না যাদের জন্য আপনি সাফল্য অর্জন করেছেন।
যারা আপনার জীবনের ভিত্তি, তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন, তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখুন এবং তাদের সাহায্য করুন। আসুন এই উপলব্ধির সঙ্গে ভালোবেসে বলি, রাধে রাধে। আপনি নিশ্চয়ই অনেক সময় এমন কথা শুনেছেন বা নিজের মধ্যেই ভেবেছেন, আমি জীবনে যা করতে চেয়েছিলাম সেটা করতে পারিনি, যে লক্ষ্য নির্ধারণ করেছিলাম সেটা অত্যন্ত কঠিন ছিল, তাই আমি আর এগোতে পারিনি। আমরা প্রায় সকলেই কখনো না কখনো এমন চিন্তা করি। মনে হয় যে লক্ষ্য আমরা বেছে নিয়েছি সেটি আমাদের সামর্থ্যের বাইরে, আমাদের পক্ষে অসম্ভব। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন জীবনে যা কিছু আপনি চেয়েছেন তার মধ্যে কোনটি সহজ ছিল? আমরা যখন কোনো লক্ষ্য নির্ধারণ করি তখন তা সহজ বলে মনে হয় না, কারণ সহজে পাওয়া জিনিস আমাদের ততটা আনন্দ বা সন্তুষ্টি দেয় না। সেই কারণেই আমরা কঠিন লক্ষ্য বেছে নিই, কারণ এই কঠিন লক্ষ্যই আমাদের সামনে প্রতিযোগিতা আর সংঘর্ষের পরিস্থিতি তৈরি করে। এই সংঘর্ষের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার পরে আমরা নিজেদের আগের থেকে আরও শক্তিশালী এবং শ্রেষ্ঠ করে গড়ে তুলতে পারি। তাই জীবনে যদি কোনো লক্ষ্য অসম্ভব বলে মনে হয় তবে সেই চিন্তা দূরে সরিয়ে রাখুন, নিজের কাজে মন দিন, ধীরে ধীরে এগিয়ে যান, কর্ম করুন এবং একদিন সেই লক্ষ্য অর্জন করুন। মনে রাখবেন, কঠিন পথই আমাদের জীবনের প্রকৃত শিক্ষক। আসুন এই উপলব্ধির সঙ্গে ভালোবেসে বলি, রাধে রাধে। প্রত্যেক মানুষই জীবনের কোনো না কোনো সময় এই কথাটি শুনেছেন, ভাগ্যের থেকে বেশি আর সময়ের পূর্বে কিছুই পাওয়া যায় না। এটি সত্যি, কিন্তু এর থেকেও বড় একটি সত্য হলো, আপনি নিজেই আপনার ভাগ্য গড়ে তুলতে পারেন আপনার কর্মের মাধ্যমে। ভাবুন তো, যদি আপনার ভাগ্যে কোনো কিছু না থাকে তাহলে সেটি এসেও হারিয়ে যাবে। আবার যদি আপনার ভাগ্যে কিছু থাকে তবে তা অবশ্যই আসবে, কিন্তু তার জন্য আপনাকে সঠিক কর্ম করতে হবে। উদাহরণস্বরূপ পাণ্ডবদের কথাই ধরুন, তাদের জীবন কতটা কঠিন ছিল। তাদের পিতা অকালেই মৃত্যু বরণ করেছিলেন এবং তারা নিজেরাও বনবাসী জীবনযাপন করেছেন। যদি তারা এটাকেই তাদের ভাগ্য বলে মেনে নিয়ে কিছু না করতেন তাহলে মহাভারতের সেই মহান যুদ্ধে জয়ী হয়ে সারা পৃথিবীর অধিপতি কিভাবে হতে পারতেন? ভাবুন, সিংহবনের রাজা হলেও তার শিকার নিজে পায়ে হেঁটে তার কাছে আসে না, সিংহকেও নিজের ভোজনের জন্য শিকার ধরতে হয়। এভাবেই আমাদের জীবনের ক্ষেত্রেও যা আমাদের প্রাপ্য তা পেতে হলে কর্ম করতে হয়। তাই ভাগ্যের ওপর নির্ভর না করে নিজের লক্ষ্য পূরণের জন্য প্রতিদিন সৎভাবে পরিশ্রম করুন। আপনার কর্মই আপনাকে আপনার যোগ্যতার ফল এনে দেবে। আসুন এই উপলব্ধি নিয়ে ভালোবেসে বলি, রাধে রাধে। মানুষ যখনই কোনো কাজ করেন তখন তার মনে একটি প্রশ্ন প্রায়ই আসে, এই কাজের পরে লোকে নিন্দা করবে নাকি প্রশংসা? এই প্রশ্নের উত্তরে অনেকেই ভাবতে ভাবতে এমন এক অবস্থায় পৌঁছে যান যেখানে তারা নিজেদের একাগ্রতা এবং সমর্পণ দুটোই হারিয়ে ফেলেন। কিন্তু আসল কথা হলো, নিন্দা এবং প্রশংসা এই দুই জীবনের অবিচ্ছেদ্য অংশ। যদি নিন্দা হয় তাহলে ভয় পাওয়ার কিছু নেই। নিন্দা আসলে আপনার জন্য একটি সুযোগ নিজের ভুলগুলো বুঝতে পারার, সেগুলো শুধরে নেওয়ার এবং নিজের পথ সঠিক দিকে নিয়ে যাওয়ার। নিন্দা থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পেতে পারি। অন্যদিকে যদি আপনার কাজ প্রশংসা অর্জন করে তাহলে সেটি আপনার মনকে আনন্দে পূর্ণ করে তোলে। এই প্রশংসা আপনাকে আরো ভালো কাজ করার প্রেরণা দেয়। তাই নিন্দা বা প্রশংসা উভয় আমাদের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। জীবনকে শুধু নিন্দা বা শুধু প্রশংসার দৃষ্টিকোণ থেকে দেখবেন না, কারণ জীবন হলো আত্মিক সুখের বিষয়। যখন আপনি একটি সৎ এবং মহৎ কাজ করেন তখন আপনার নিজের মনই বলে দেয়, আজ আমি কিছু ভালো কাজ করেছি। সেটাই হলো আত্মিক সুখ, এটাই জীবন। তাই অতীতের ভুল বা নিন্দা নিয়ে দুঃখ করবেন না এবং ভবিষ্যৎ নিয়ে অহেতুক চিন্তাও করবেন না, বরং বর্তমানে নিজের কর্মে মন দিন। একমাত্র সৎকর্মই আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে। আসুন এই উপলব্ধির সঙ্গে ভালোবেসে বলি, রাধে রাধে। ধনের কামনা, ধন অর্জন আর ঈশ্বরকে ধন্যবাদ জানানো, এগুলো আমরা সবাই করি। কিন্তু সবকিছু থাকা সত্ত্বেও অনেকেই বলেন জীবনে তো সুখ আর শান্তি নেই। কেন এমন হয়? এর কারণ হলো, জীবনে বাঁচার যে পথ আমরা বেছে নিই সেটি প্রায়ই ভুল হতে পারে। জীবনযাপনের একটি সঠিক রীতি রয়েছে, অর্থাৎ যদি আপনি ধন অর্জন করতে চান তাহলে নীতি মেনে সৎ পথে তা করুন। কারো সঙ্গে ছলনা করবেন না, কারো অধিকার হরণ করবেন না। সাফল্য তখনই সত্যিকারের হয় যখন তা নৈতিকতার ভিত্তিতে অর্জিত হয়।
জীবনে সুখ এবং শান্তি আনতে সবাইকে ভালোবাসুন, সম্পর্ক গড়ে তুলুন, আর সেই সম্পর্কের প্রতি দায়িত্ব পালন করুন। যদি ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চান তাহলে তা করুন আন্তরিক প্রীতি ও বিশ্বাসের সঙ্গে। জীবনে রীতি, নীতি এবং প্রীতি এই তিনটি গুণ যার মধ্যে থাকে তার জীবন সত্যিকারের সার্থক হয়। এমন মানুষই নিজের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে সংযত ও সুন্দর করে তুলতে পারেন। তাই আপনি কিভাবে জীবনযাপন করবেন, কিভাবে ধন অর্জন করবেন এবং কিভাবে ঈশ্বরকে ধন্যবাদ জানাবেন, এটি সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। আসুন সৎপথে থেকে প্রীতি এবং বিশ্বাসের সঙ্গে জীবনে এগিয়ে যাই। আর ভালোবেসে বলি, রাধে রাধে। ভয় মানুষের জীবনের এক অদ্ভুত আবেগ। ভয় না থাকলেও চলে, আবার তা থাকা কখনো কখনো অত্যন্ত প্রয়োজনীয়। কারণ এই ভয় কখনো মানুষকে ভুল পথ থেকে বিরত রাখে, আবার কখনো সঠিক পথে অগ্রসর হতে প্রেরণা যোগায়। যেমন ধরুন, মৃত্যুর পর আমরা স্বর্গবাস করব নাকি নরকবাস, এই প্রশ্নটি অনেকের মনে ভয়ের জন্ম দেয়। মানুষ প্রায় এই বিষয়ে এতটাই চিন্তিত হয়ে পড়ে যে নিজের জীবনের লক্ষ্য, উদ্দেশ্য এবং সঠিক পথের কথা ভুলে যায়। বাস্তব সত্য হলো, মৃত্যুর পরে কি হবে তা আমাদের কারোরই জানা নেই। সেটি একমাত্র মৃত্যুর পরেই জানা সম্ভব। কিন্তু মৃত্যুর আগে পর্যন্ত এই জীবনের সারথি আপনি নিজেই। তাই আপনি চাইলে এই জীবনকে স্বর্গে রূপান্তর করতে পারেন, আবার নরকেও পরিণত করতে পারেন। সবকিছু নির্ভর করছে আপনার কর্ম এবং আপনার সঙ্গীদের উপর।